নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো একেবারে ইউনিক স্টাইলে বানাবো বাদামের পকোড়া। চীনা বাদামের পকোড়া কীভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। একেবারে নতুন রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এই পর্যায়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ রইল। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি কীভাবে চীনা বাদামের পকোড়া বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করছি। অনেকে অনেক রকমের পকোড়া খেয়েছেন, তো একটি বার হলে এই চীনা বাদামের পকোড়া একটি বার হলে খেয়ে দেখবেন কত সুস্বাদু ও টেস্টি। তো চলো রেডি করি। এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি বাদাম, আর আপনারা চাইলে যে যার একটা মাপে, যে কোনো মাপে একটা নিয়ে নেবে। কারণ হচ্ছে সেটা তোমাদেরকে বলছি, এই যে চীনা বাদাম থেকে আমি ভালো খারাপ বেছে নেব, ভালো করে অবশ্যই বাছাও দরকার। আর এই বাটি মেপে আমি সব কিছু পরিমাণ আপনাদেরকে বলে দেব। এখানে নিয়ে নিচ্ছি চাট মশলা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়ে বিট লবণ নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিক্স করে এটা রেখে দেবো এক সাইডে। আর আমার এইটুকু কুলাইনি, আমি অফ ক্যামেরায় আরও আমি 1 চামচ আমি বানিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বানিয়ে নেবেন। এটা রেডি করে আগের থেকে রাখবেন। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি ওই বাটিতে বাদাম 1 বাটি নিয়েছি, যেহেতু হাফ বাটি নিয়ে নেব বেসন। অবশ্যই যখন 2 বাটি হবে তোমার নিয়ে নিতে হবে হাফ বাটি, 1 বাটি সরি। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জোয়ান, লবণ সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। সবগুলো মিক্স করে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার আমি রেডি করব। কীভাবে আমি বেশি পাতলা করব না, ঘনত্ব করব। আর কিভাবে করি সেটা আপনারা চোখ রাখুন, আমি কিভাবে করি। আর অল্প অল্প জল দিয়ে আমি করব, ভালো করে ফিটে নেব। তোমরা চাইলে হাতেও করতে পারো, অসুবিধা নেই। ভালো করে একেবারে দানা বা লাঞ্চ না থাকে, সেই জন্য এইভাবে করে নিয়েছি। আর ঘনত্বটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঘনত্ব আছে। এইভাবে একটা ঘনত্ব আমি রেডি করে নিয়েছি। তো চলো এরপরে আমি নিয়ে নেব বাদাম। আমি অবশ্য কাঁচা বাদাম নিয়েছি, এতে কোনো প্রকারে ভাজা বাদাম আমি দেইনি। এই কাঁচা বাদাম কিন্তু খুব সুন্দর মুড়মুড়ে ক্রাঞ্চি আমি পকোড়া রেডি করব। কীভাবে করি সেটা চোখ রাখবেন। আমি অফ ক্যামেরায় 1 চামচ মতন লেবু দিয়ে দিয়েছি, শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আপনারা লেবুটা দিতে একদম ভুলবেন না। এইভাবে আমি ভালো করে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর পুরো বাদামের গায়ে লেগে গেছে। তো চলো উনুনের কাছে। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে। বেশি গরম করলে পকোড়াগুলো হবে না, হয়ে যাবে ভিতরে বাদামগুলো কাঁচা থেকে যাবে। এইভাবে 1 চামচ চামচ করে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব, যাতে ডলা না পাকিয়ে যায়, সবগুলো ছেড়ে যায়। এভাবে একটা একটা করে দিয়েছি, সবগুলো ছেড়ে গেছে। দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে হাতে ঠান্ডা যখন ছাড়বে তখন কিন্তু বেশি হিট হয়ে গেলে, গরম হয়ে গেলে বেশি আর কিন্তু হবে না। সঙ্গে সঙ্গে ছাড়া মাত্রই কিন্তু একটা খুন্তি বা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নেবেন। এরপরে আমি হালকা আঁচে আমি এটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। এইভাবে আমি আরও ভেজে নেব। আর কতটা ক্রিসপি হয়েছে সেটা তোমাদের কাছে পরে দেখাচ্ছি। আবারও আমি দিয়ে ভালো করে এইভাবে ভেজে নেব। অবশ্যই হালকা আঁচে করতে হবে, বেশি ডিপ আঁচে করলে কিন্তু হবে না, ভিতরে কাঁচা থেকে গেলে খেতে একদমই ভালো লাগে না। এবারে এটাকে আস্তে আস্তে ভাজতে দেই বাদামগুলোকে, পকোড়াগুলোকে। আমি ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলোর কাছে এখন যাই। এবার আমি গরম অবস্থায় মশলাগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। ভালো করে মেখে নেব, খেতে খুব সুন্দর হবে। এই গরম অবস্থায় মাখানোর চেষ্টা করবেন।
এগুলো প্রায় হয়ে এসছে। এবার আমি এগুলোও নামিয়ে নেব আর একটু ভেজে নিয়ে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এগুলোও আমি ভালো করে কোট করে নেব। ভালো করে মিক্স করে আমি আরও কিছুগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এত সুন্দর একটা বাদামের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এই দেখো কত সুন্দর। আর এই ঠান্ডার মরশুমে এই পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে, ক্রিসমি হয়েছে। আমি বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি হয়েছে। আমি এখন এডিটিং করছি, খেয়ে খুব সুন্দর হয়েছে। আমার ছেলেরা তো একটা একটা খেয়েই নিচ্ছে। অর্ধেক হয়ে গেছে খাওয়া। আর তারপরে আমি এখন এডিটিং করছি। খুব সুন্দর হয়েছে খেতে, আর টেস্টি তো আর অসম্ভব টেস্টি হয়েছে। আর আমি নিজে রান্না করে, নিজে পকোড়া করে নিজের তারিফ করছি, তাহলে বুঝতে পারো আর কতটা সুন্দর হয়েছে। আজকের জন্য এইটুকু, আবার